এটা কয় কেজি হবে? এটা 6 কেজি হবে। 6। এগুলা 4 কেজি। সকাল সকাল ঘুরে আসলাম মাছের বাজার থেকে, টাটকা টাটকা মাছ দেখেও আসলাম, নিয়েও আসলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ফ্রেন্ডশিপ ডায়েরিতে। এসেই দেখি আমার আম্মু এত এত নাস্তা রেডি করে রেখেছে। ঘন দুধের একদম লাচ্ছা সেমাই, আমাদের দোকানের রসমালাই, পাটিসাপটা পিঠা, পরোটা, নিহারি, সালাদ, ডিম পোস্ট আর আম্মুর হাতে চিকন চিকন আলু ভাজি। এখন নাস্তা খেয়েই একটু ছাদে যাব। বাড়ির ছাদ বাগান দেখুন, এটা একটা বাগান বিলাস, অরেঞ্জ কালার, খুব সুন্দর কালার। এটা হচ্ছে মাত্র কি কালার সেটা জানি না। এটাও গোলাপ গাছ। এটা আর একটা বাগান বিলাস, অনেকে গেট ফুল, কাগজ ফুল বলে। আর সব গোলাপ গাছ। এখানে একটা, আর এই মেহেদি গাছটা নাকি এমনি এমনি হয়ে গিয়েছে। এই মেহেদি পাতাগুলো লাল হবে মনে হয়, অনেক একদম পাতা, ছোট ছোট পাতা। এখানে একটা বট গাছ, অনেক মানে এটা বনসাই করা হবে। এটা একটা লেবু গাছ, আর এটা হলো মরিচ গাছ। দেখুন লাল টকটকে মরিচ। এই মরিচগুলা কালো কালো হয়, পাকলে লাল। এটা নাকি শীতে হয় এই মরিচগুলা। অনেক ছিল ঝুমঝুমা এই মরিচগুলা, তো এখন প্রায় শেষের পথেই। এই যে অনেক ভেতর ভেতর মরিচ, মোটা মোটা মরিচ সব ধরে আছে, লাল লাল মরিচ। আর আপনাদেরকে দেখাই এই যে মালটা গাছ, এই যে মালটাগুলো ধরে আছে। এইটা হলুদ হলুদ মালটাগুলো, খুব টেস্টি মালটা। একটা খাওয়া হয়েছে। আর এইখানে একটা, এই যে এটাও একটা বনসাই দেখুন। তারপরে এখানেও একটা বাগান বিলাস, এইটা একটা কালার। এটা একটা গাছ। আসলে গাছগুলো এই কালারটা খুবই সুন্দর, একদম ম্যাজেন্টা কালার বাগান বিলাসের। এইদিকে নীল অপরাজিতা, লেবু গাছ, আরও গাছ লাগানো হবে, সব টব, তারপরে সব এইভাবে গাছের কলম দিবে মনে হয়, সব করে করে রাখছে, ডালগুলো লাগিয়ে রেখেছে। তারপরে যে তুলসী পাতা, তুলসী গাছ। এখানে রয়েছে একদম অ্যালোভেরা প্রচুর পরিমাণে। ছাদ থেকে এসে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে কে কী করছে দেখছি। আমার একটা ভাইয়ের বউ মূলার শাক কাটছে, এত সুন্দরভাবে কুচি কুচি করে কাটছে। আর এই শীতের সময় কিন্তু মূলার শাক শুকনা মরিচ তেলে ফোড়ন দিয়ে, আর যত বেশি কুচি হবে তারপরে পানিতে ভাপ দিয়ে ভাজতে হয়। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। তো কাটাগুলো দেখুন, একদম চিকন চিকন ঝিরি ঝিরি করে কাটছে। আর আমাদের এই বউটা আসলে অনেক সব কাটাকাটি খুব সুন্দরভাবে কাটতে পারে। আমাদের বাড়ির একটা, এটা পপুলার একটা সবজি শীতকালীন। এখানে গাজর, তারপরে ফুলকপি, আলু, মটরশুঁটি এগুলো দিয়ে করা হয়। প্রথমে সব সবজিগুলো তেলে ভেজে নিয়ে মাংসের যে মশলাগুলো আছে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে সবজিটা করতে হয়। সবজিটা খুবই টেস্টি হয়, খুবই মজার, মানে টেস্টটা অন্যরকম। মায়ের বাড়িতে আসলেই কাজ হলো শুধু একটু ঘুরে ঘুরে বেড়ানো। তো দেখুন ঘুরে ঘুরে বেরিয়ে এইটা ওটা দেখে বেড়াচ্ছি, কোন চাচি কী রান্না করছে, কে কী করছে। তারপরে গোসল করে এসে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। তো আজকে একটু মেহমানও ছিল, দেখুন আম্মু কত কিছু রান্না করেছে।
তো এখানে চিকেন কারি করেছে, তারপরে কাবাব, সালাদ, বিরিয়ানি করেছে, রোস্ট, তারপর ফিশ ফ্রাই, বেশ অনেকগুলো আইটেমই করেছে, সাথে ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস। তো যেটা বলছিলাম, আসলে মায়ের হাতের খাওয়ার হলো, রান্না হলো সন্তানের কাছে, প্রত্যেক সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না হলো একদম শ্রেষ্ঠ। তো এখন সবাই একসঙ্গে মিলে বসে খাবো। দুপুরে খেয়ে দিয়ে হই হুল্লা করে দিয়েছি একটা ঘুম থেকে উঠেই একদম মাগরিবের নামাজ পড়ে চলে এসেছি নাস্তার টেবিলে। নাস্তা রেডি, গরম গরম সব পিঠা পুলি আরও বিভিন্ন আইটেম। তো যেহেতু শীতের সময় তো পিঠার মায়ের বাড়ি তো মানুষ পিঠা খেতেই যায় মেয়েরা, তো গরম গরম ধোয়া ওঠা এই যে ভাপা পিঠা, তারপরে নারকেল পুলি, ক্ষীর, পাটিসাপটা আর সব ফ্রুটস আইটেম। তো এইগুলো এখন সবাই একসঙ্গে নাস্তা করব। তো আজকে আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।